নমস্কার, প্যাস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল বনির সাথে বনি পড়ে চলে এসছে। বনি দেখে এখানে দাঁড়িয়ে, তাই বলছি দাঁড়া ফুল তুলবো, তুই ভিডিওটা ধর। তো চলুন শুরু করি। আজকে অনেক দেরি হয়ে দেখুন, চোখ টোক ফুলে গেছে, বহুদিন ঘুমাই না, আজকে একটু ঘুমিয়ে পড়েছি। তো চলুন, এখন তাড়াতাড়ি না করলে পারবো না স্কুলে বেরোতে। ও নিয়ে যাচ্ছে, তাল তো অবশ্যই পড়ছে। দেখুন কুকুরগুলো সব শুয়ে, আমাদের বাড়িতে সারা রাতই থাকে। প্যান্ডেলটাকে দেখলেই না মন ভালো হয়ে যায়। দেখুন ফুল কি করছে, এটা খেয়ে ফেলেছে একটা পাশ দিয়ে। ও থাক, আর কি যাবে, আমার এখন সময় নাই, যে দেরি হয়ে গেছে আমার। এই গেছে কুড়ি আছে কিন্তু ফুল নেই। ও মা, ওখান থেকে দেখেছে, ডাকছে মা। তুমি কি করো সোনা? ও দাঁত ব্রাশ করে পড়ে যাবে ব্রাশ মাজো। এই যে দেখুন, তাল আমাদের বাড়ি পাওয়া যাচ্ছে না, তাল সব লোকে নিয়ে চলে যাচ্ছে। দুটো রাম তুলসী পাতা নিয়ে যাই, কাশি একটু কমেছে মনে হলো বরের। চলুন ননা ওই জানলায় দাঁড়িয়ে আমারে দেখেছে, বলছে মা। দেখুন সব চারিদিকে কি অবস্থা। না না, ওই জানলায় তো। তো এখানে শাপলা সিদ্ধ করে রেখেছি, আর এখানে রাম তুলসী পাতা দিয়ে একটু চা করে রেখেছি। যেহেতু এই দেখুন আমার আর আমার বরের যেহেতু কাশি, তাই একটু রাম তুলসী পাতা দিয়েছি। আর শাপলায় পেঁয়াজ দেবো, তাই পেঁয়াজ একটা কেটে নিয়েছি। আর মেয়ে আজকে যায়নি ওর ক্লাসে, তাই ও সকালে ভাত খাবে, তাই একটু বড় হাঁড়িতে, মানে কি ভাত হয়তো এই অবধি হবে, কিন্তু একটু হাঁড়ি বড় বসিয়েছি, কারণ আমার ওই হাঁড়িগুলো তো 1 কৌটা চালের ধরে না, মানে 250-র যে 1 কৌটা চাল। প্রদীপের তেল টেল একাকার করেছে, মাটি টাটি দিয়ে এই জায়গাটা পুরো ভর্তি ছিল। মানি প্ল্যান্টের গাছ আগের দিন একটা ঠিক করলাম, আবার কেটে দিয়েছে, রাগের ঠেলায় সব ফেলে দিয়েছি। সব গাছ এখানে রেখে দিয়েছি, ছাদে পাঠিয়ে দেবো। এই যে দেখুন গোড়া টোড়াগুলো কি অবস্থা করেছে, খুঁচে মুছে দেখুন, সারা দুনিয়া মাটি ছড়িয়েছিল। এরমভাবে ডেলি আমি পারছি না, আর সকালবেলা বেরোতে হয়, তখন এত পরিষ্কার আমার পক্ষে অসম্ভব। কালকে সকালে করেছি পরিষ্কার, রাতে পরিষ্কার করেছি, আজকে আবার সেম জিনিস করেছে, আর আমি রাখতে পারবো না। এত ইঁদুরে জ্বালাতন করলে অসম্ভব। তো এই গাছটা এখনো বেঁচে আছে বলে কটা, এইটার মধ্যেই থাক, এইখানটায় মেজে ঘুষে এখানে ঠাকুরে নিয়ে রেখে দেবো। মাটি টাটি পরিষ্কার করা হয়েছে, এখন জাস্ট স্কচব্রাইট আর স্প্রে দিয়ে একটু পরিষ্কার করবো বলে এখানটা রেখে দিয়েছি। তো আগে কালো জিরাটা দিয়ে নিই, তারপরে মশলার কৌটায় ঢালবো। তো এখানে ভেজ ডালটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি। 3 জনের চা ছেঁকে নিয়েছি, কিন্তু এখনও ঘর অবধি নিয়ে যেতে পারিনি, এত কাজের আজকে চাপ নয়, পরিষ্কার করতে গেছে দিন শেষ। এখানে শাপলাটা চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, এইটুকু আমার শ্বশুরকে দেবো, কারণ মা তো আর কোনো তেল মশলা জিনিস খায় না। আর এইটুকু আমাদের 1 আটি শাপলা, দেখুন এইটুকু হচ্ছে, মানে একদমই কম হয়, 2 আটি হলে পরিপূর্ণ হয়। আর এখানে 2 পিস ইলিশ মাছ আছে, মেয়ে আর বরের জন্য জাল দিয়ে রাখবো। আর এখানে 2 পিস চিকেন আছে, এর সাথে আরেকটু চিকেন বের করে জাল দেবো। আর পনিরের তরকারি যদি খায় ফ্রিজে আছে। আর আজকে একটু পেঁপে সিদ্ধ দেবো, পেঁপে সিদ্ধ খাবে আমার বর। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর এখানে দেখুন পরিষ্কার করে এই জায়গাটা পুরো ক্লিন করে ফেলেছি, একদম সব কিছু দিয়ে সাবান কসবাইট দিয়ে ঘষে ঠাকুরগুলোকেও মেজে দিয়েছি। এ তো ফুল তো দেখালাম। আর ওইখানে দেখুন একটা ষাঁড়, এ জমির ভিতরে কি একটা ষাঁড় ঢুকছে নাকি, না চলে গেছে। গোপালকে আজকে মেয়ে তুলে খেতে দিয়ে দিয়েছে। আজকে একটু মাঠে স্নান করতে যাবো, যেহেতু ওখানে বাসি জল আছে, শ্যাম্পু করবো, তো তাড়াতাড়ি যে দেরি হয়ে গেছে, স্নানটা করেই দৌড়াবো।
ওরা আমার আগে দৌড়ায়, সব চেনে। রেডি হয়ে গেছে, হ্যাঁ প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, আর বেরিয়ে যাচ্ছি। আবার বাড়ি এসে গল্প করবো। আর আমার মেয়ে শয়তানি মারছে পেছনে দাঁড়িয়ে দেবে। চুলটা ঠিকঠাক তাও আজকে করতে পারলাম না। সেই চুলে আসতে জন্য কোথায় এসে বিরা চুল আসলেও হতো নাকি? হ্যাঁ ভিজা চুল আসলে ঠিক হয়ে যাবে। আর এমনি কি বেঁকে বেঁকে রয়েছে? কোনো কিছু বেঁকে নেই। মাস্কটা আর 10 মিনিট রাখতে পারলে ঠিক হতো। চুলটা ভালো থাকে না, মনটা বেশ খুশি থাকে। সঞ্চিতা, হ্যাঁ খাওয়ার পরে আমি তুলছি, অর্ধেক খালি। এরা অনেকটা করে খেয়ে নিয়েছে আমি আসার আগে। কিন্তু আমি 1 চামচ খেয়েছি, হেভি ভালো হচ্ছে। ও কেউ খায়নি, শুধু ছন্দাদিন আগে খেয়েছে। আর এই যে নাসরিনা আজকে নতুন গাড়ি কিনেছে, তাই সিঙ্গারা আর মিষ্টি খাওয়াচ্ছে। এই যে সঞ্চিতা খাচ্ছে। কিন্তু তোমার কাবলিটা দুর্ধর্ষ হচ্ছে, পুরো দোকানের মতন। হ্যাঁ হ্যাঁ দারুণ। হ্যাঁ আর এখানে ছন্দা দিয়ে এখন খাওয়াতে ব্যস্ত। আমিও খেয়েছি 1 চামচ। এই সঞ্চিতাটা মুখে তুলেছিল খাবে বলে, তো খাও। এটার মধ্যে একটু করে বাদাম দিলে ভালো হতো। না না না, বাদাম আমার ভালো লাগে না। বাদাম তুমিও খাবা না, ওই জন্য তো ওকে নিতাম। খাবা না একদম বাদাম। ও শুধু বাদাম খায় প্যাকেট প্যাকেট। সঞ্চিতার কাবলিটা দুর্ধর্ষ খেয়েছি, হেভি হেভি। এবার রেখে দিয়েছি একটুখানি, মিষ্টি খাওয়ার পরে খাবো। আর সিঙ্গারাটাও হেভি সুন্দর। আমাদা দিয়ে তো আমার হেভি লাগে, আমাদের গন্ধটা। ঘাগরা টাইপের নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই পিছন দিকে এই যে ফুল নিয়ে রয়েছে। হ্যাঁ এটা পেস্তা কালার। হ্যাঁ এটা এই তো এটা হচ্ছে আমি 1 কালারের চুড়ি এনেছি। এই কালারেরই তো ড্রেস বেশি। বাহ, এই পাগড়িগুলো নতুন উঠেছে। হ্যাঁ 50 টাকা করে নিয়েছে এগুলো, কম নিয়েছে না? হ্যাঁ এইটার সাথে সুন্দর পরানো, হয়েছে। এইটার সাথে পরানো। বাহ, এইটা খুব ভালো লাগছে। বেনুনি করে করে দিচ্ছে। হ্যাঁ সব কটাতে এটা দাম না এগুলো এরামই। 100 টাকা। বাহ, তুমি কম টাকারই কেনাকাটা করেছি। হ্যাঁ হ্যাঁ সব মিলিয়ে না, নাহলে বেরিয়ে যায়। এইটা এই যে আমাদের সানি সব দেখুন কেনাকাটা করে নিয়ে। এটা ছোট গোপালের খুব পছন্দ হয়েছে। ড্রেসের কালারগুলো ভালো। তো চলুন খেয়ে নিই। আজ সন্ধ্যাবেলা মেয়ে এসছে, চাটা কোনো কিছুই দেখানো হয়নি। আর মনেও ছিল না, কাজ করে করে আর সময়ে কুলাতে পারছি না। তো রাত্রে এখানে লুচি করেছি, দেখাই। এই যে 2-3টে করে করেছি, মেয়ে এখানে খেয়ে গেছে। আমার মেয়ে খাওয়া ছড়িয়ে ছিটিয়ে খায়। আর এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি। ছোটো বোন এটার মধ্যে মিয়ামরির অনেকটা কেক পাঠিয়ে দিয়েছে। বলো গুড নাইট, বলো গুড নাইট। নাইট। তুই ভাতু খেয়েছ? খেয়েছো ভাতু? হ্যাঁ যাও ঘরে যাও। শোবা না, রাত হয়ে গেছে, 11টা বাজে। যাও নাও পচু, যাও কোলে নাও। যাও যাও। খেয়েছো? আবার ওর একটু ভিডিও তো দেখাতে হবে। দাঁড়া দাঁড়া, এই যে ওরে আবার দেখাতে হবে। বছো, বলো তুমি লুচি খাচ্ছ, একটু দেখিয়ে দাও বন্ধুদের। বলো আমি লুচি খাচ্ছি। খাও খাও, বসো বসো, বসে খাও। আর শোনটা বাচ্চা, ও মা করে কি। তো চলে এসছি ভিডিওর একদম শেষ প্রান্তে। অনেকটা রাত হয়ে গেছে, সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। কেন কে জানে, আজ 2-3 সপ্তাহ ধরে শরীর খারাপ হওয়ার আগের থেকেই একদম মানে পেরে উঠছি না সময়ের সাথে। শরীরও চলছে না, আর জ্বর হওয়াতে দুবার করে, একবার তো হয়ে গেল, মাঝে আবার একটু জ্বর, তার থেকে আবার সর্দি কাশি। তো এখন মোটামুটি একটু স্টেবল আছে, তো কাশিটা চলছে। আমি আর আমার বর তো অ্যালার্জির ওষুধ এখনও খাচ্ছি। ওই মেয়েও বলছে, বলে কি মা বুকে শ্বাসকষ্ট হচ্ছে। তারপর রাম তুলসী পাতা চায়ের মধ্যে দিচ্ছি। আর কি করবো বলতো, ওষুধ খেতে খেতে পাজেল। সকাল থেকে এতগুলো ওষুধ খাই সারাদিনে। তো মোটামুটি পুজোর মেকওভার তো একটু একটু করে শুরু করেছি। হ্যাঁ আমার বর বলছে 1 টাকাও দেয়নি। না দিতে তো তোমায় হবে। বেশি অন্য লোক, পাড়ার লোক দেবে নাকি? মানে আমারও তো দেখার দরকার নেই, টাকা তোমাকেই দিতে হবে। আমি সারা বছর কোনো পার্লারেই যাই না, পার্লারের পেছনে আমার কোনো খরচ নেই। তো সকাল থেকে রাত অবধি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।